My dear friends and students, welcome to my YouTube channel English Classroom. আজ আমি ইংলিশ পড়াবো। এই বছরের শুরু, এর আগে আর একটা দিন পড়িয়েছি আমি। আজকে নিচের ক্লাসের একটা জিনিস পড়াবো, খুব সহজ গ্রামারের। তো তোমরা আমাকে পছন্দ হলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, বৌদ্ধসম্মত কমেন্ট করবে, আমার ভিডিও অন্যের কাছে শেয়ার করবে যাতে সকলে শিখতে পারে, অবশ্যই করবে, এবং সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে যথেষ্ট সাহায্য করেছ, আমি তোমাদের কাছে কৃতার্থ এবং কৃতজ্ঞ। তোমরা আমাকে অবশ্যই আরেকটু সাহায্য করো। তো আজ আমি বি ভার্ব শেখাবো। বি ভার্ব ছাড়া ইংরেজি শেখা যায় না, সেন্টেন্স তৈরি করা যায় না। বি ভার্বের এম আর ইজ, ওয়াজ, ওয়ের এগুলো সম্পর্কে ডিসকাস করব। ভালো করে বুঝে নাও, কোথায় এম, কোথায় আর, কোথায় ইজ হয়। তিনটেরই মানে কিন্তু হয় হওয়া। বি ভার্ব, বি কথার মানে হচ্ছে হওয়া। তো কোথায় এম, কোথায় আর, কোথায় ইজ হয়, সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্বের বা ভার্বের সাথে সাবজেক্টের এগ্রিমেন্ট, মানে সহমত হতে হবে। সহমত না হলে সেন্টেন্স হবে না, সেন্টেন্স ভুল হয়ে যাবে, লাল দাগ পড়ে যাবে। বি ভার্ব থেকে প্রেজেন্ট টেন্সের তিনটে ফর্ম আসে, এম আর ইজ, এম আর ইজ। এবার কোথায় হয় এম আর ইজ? তিনটের মানেই তো হওয়া বা হয়। শুনে নাও ভালো করে। আই এম, উই আর, ইউ আর, হি ইজ, সি ইজ, দে আর। এই যে আমরা ছটা প্রোনাউন, এখানে পাঁচটাই হচ্ছে, ছটাও হচ্ছে সিকে ধরলে। আর ইউ তো একটাই হয়, তুমি তোমরা দু ক্ষেত্রেই। আর সি দুটো হয়, মেয়েরা সি আর ছেলেরা হি। মানে সে এর ইংরাজি দুরকম হয়, সি দুটো হয় না। সে, হি মানে সে পুরুষ, আর সি মানে সে মহিলা। তো এই যে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে। তো আই এম, আয়ের পরে এমটাই হচ্ছে এগ্রিমেন্ট হয়ে গেল, অর্থাৎ আই এম চাইছে। দেখো ভালো করে লক্ষ্য করো, এম কিন্তু আর কোথাও ইউজ হয় না আই ছাড়া এম আর কোথাও ইউজ হয় না। এগুলো কিন্তু সব প্রেজেন্ট টেন্সের ব্যাপার। পাস্ট টেন্সে পরে যাচ্ছি। তাহলে আই এম, যদি বলা হয় আমি একজন মানুষ, আই এম এ ম্যান। আমরা মানুষ, উই আর মেন বহুবচন। তুমি একজন মানুষ, ইউ আর এ ম্যান। তোমরা মানুষ, ইউ আর মেন বহুবচন হচ্ছে। সে একজন মানুষ, হি ইজ এ ম্যান। আবার মহিলা হলে সি ইজ আ ওম্যান। আর তারা মানুষ, দে আর মেন। এগুলো সব প্রোনাউনের ব্যাপার গেল। এবার যখন আমরা নাউনে আসব, যেমন ধরো তপন একজন মানুষ, তপন ইজ এ ম্যান। বিপ্লব একজন বালক, বিপ্লব ইজ এ বয়। তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার। দের ক্ষেত্রে আর হচ্ছে। দুটো ছেলে যদি হয়, তপন এবং পরেশ, তপন অ্যান্ড পরেশ আর বয়েজ, আর টু বয়েজ। মানে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, অর্থাৎ থার্ড পারসন, একটা নাম থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার তখন ইজ। আর যখন প্লুরাল দুটো নাম বলছি বা দুয়েরও বেশি বলছি তখন আর। অর্থাৎ প্লুরাল নাম্বার হলে, বহু বচন হলে আর। তাহলে এম আর ইজ এগুলোর ব্যবহার এইভাবে তোমরা শিখে যাবে, ইউজ করবে। এবার ওয়াজওয়ারটা কোথায় আসছে? পাস্ট টেন্সে, একই মানে। ওখানে হয়েছিল বা ছিল। ওয়াজ আর ওয়ের এই দুভাগে ভাগ করে দাও। কোথাও ওই যে আমি, আমরা, তুমি, তোমরা বললাম বা রাম বললাম, তো ওইগুলোর ক্ষেত্রে যখন পাস্ট টেন্স হবে তখন ওয়াজ এবং ওয়েরের মধ্যে চয়েস করতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হবে, তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে। যেমন সে ছিল, হি ওয়াজ। সে একটা ডাক্তার ছিল, হি ওয়াজ এ ডক্টর। সে ডাক্তার তো মারা গেছে, বা আগে ডাক্তার ছিল এখন নাই। তাহলে এবার আমি বলছি, দেখো, আই ওয়াজ, আয়ের পরে ওয়াজ। উই
টু এর পরে ওয়ের। ইউ ওয়ের, ইউ ওয়ের দুবার, তুমি ছিলে, তোমরা ছিলে, ইংরেজিতে দুটোই একই, দুটোই ইউ, আবার দুটোর ক্ষেত্রেই ওয়ের হবে। সে ছিল হি ওয়াজ অথবা সি ওয়াজ, তারা ছিল দে ওয়ের। যেমন আমি একজন ভালো ছাত্র ছিলাম, একজন বয়স্ক লোক বলছে, ছাত্র জীবনে আমি একজন ভালো ছাত্র ছিলাম। আই ওয়াজ এ গুড স্টুডেন্ট ইন মাই স্টুডেন্ট লাইফ। তারা ভালো ছিল, দে ওয়ের গুড। আমার বাবা একজন ডাক্তার ছিলেন, মাই ফাদার ওয়াজ আ ডক্টর। তুমি খেলোয়াড় ছিলে, ইউ ওয়ের আ প্লেয়ার। মেয়েটি সুন্দরী ছিল, দ্য গার্ল ওয়াজ বিউটিফুল, সে সুন্দরী ছিল, সি ওয়াজ বিউটিফুল। এগুলোর ক্ষেত্রে যদি উল্টো হয়ে যায় তাহলে কিন্তু ভুল হয়ে গেল তোমার। মনে করো হিয়ার পরে ওয়াজ হয়, তুমি ওয়ের করে দিলে ভুল হয়ে গেল। আয়ের পরে ওয়াজ হয়, ওয়ের করে দিলে ভুল হয়ে গেল। আবার দের পরে ওয়ের হয়, তুমি ওয়াজ করে দিলে ভুল হয়ে গেল। তো একটা নামের ক্ষেত্রে তো ওয়াজ, যে কোনো নাম একটা ওয়াজ, যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু যখন প্লুরাল হয়ে যাচ্ছে, যেমন ধরো কল্পতরু এবং বিকাশ ওয়ের, কল্পতরু অ্যান্ড বিকাশ ওয়ের দেয়ার, সেখানে ছিল ওয়ের প্রেজেন্ট দেয়ার। দুটো নামের ক্ষেত্রে কিন্তু ওয়ের হয়ে যাচ্ছে। সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন ওয়াজ পাস্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই ভুলগুলো হয়ে গেলে তোমার নাম্বার কাটা যাবে। আই এম, এরপরে যদি আর করে দাও বা ইজ করে দাও, ভুল হয়ে গেল। দে আর, দের পরে ইজ বা এম করে দিলে ভুল হয়ে গেল। তো এম আর ইজ ওয়াজ ওয়ের এগুলো আজ শেখালাম। আর ফিউচার টেন্স এগুলোর ক্ষেত্রে বি হবে, মানে বি ভার্ব নিজে বসে যাবে। যেমন আমি হব, আই শ্যাল বি, আমি একজন ডাক্তার হব, আই শ্যাল বি। এখানে খেয়াল রাখবে আই এবং উই এই দুটোতে কেবল শ্যাল, আর বাকি সব উইল। যেমন আমি হব, আই শ্যাল বি, আমি একজন ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। আমরা, উই শ্যাল। এবার বাকি সব উইল, ইউ উইল, হি উইল, সি উইল, দে উইল, রাম উইল, তাপস উইল, কাজল উইল, বিপ্লব উইল, সীমা উইল, সব উইল। আবার এটাও ঠিক যে আরেকটা মত আছে যে শ্যাল কোথাও ব্যবহার করার দরকার নেই, শুধু উইল ব্যবহার করলে সব হয়ে যাবে। অর্থাৎ আমি হব, আই উইল বি, সে হবে, হি উইল বি, আমরা হব, উইল বি। উইলটা সব ক্ষেত্রে গ্রাহ্য। তবে দুভাগে যখন আমরা ভাগ করব তখন বলবো ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের। শুধু ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লুরাল দুই ক্ষেত্রে শ্যাল ব্যবহার করবে, আর বাকিগুলো উইল ব্যবহার করবে। কিন্তু যখন মনে রাখতে অসুবিধা যদি হয় তখন সব ক্ষেত্রেই উইল মনে রাখবে। এটা একবার সোজাসুজি নিয়ম। তাহলে তোমরা ভালো থাকবে, এখানে শেষ করলাম। পরের ক্লাসে উপস্থিত থাকবে অবশ্যই। আমার ক্লাস ফলো করো, অনেক কিছু শিখে যাবে। আবার বলছি, আমাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস।